আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের এক অনন্য আত্মার ঠিকানায় লালন ফকিরের মিউজিয়ামে। এই জায়গাটা যেন বাউল দর্শনের কেন্দ্র, মানবতার আশ্রয় আর সহজ জীবনযাপনের পাঠশালা। লালন শাহ, যিনি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে মানুষকে সর্বোচ্চ মানতে শিখিয়েছিলেন, এই মিউজিয়ামে তার জীবনের প্রতিটি অধ্যায় ফুটে উঠেছে। জন্ম থেকে মৃত্যু সাধনার পথ থেকে তার গান পর্যন্ত। এখানে দেখা যায় লালনের ব্যবহার করা একাধিক জিনিস, তার চেলা ভক্তদের দেওয়া উপহার, আর আছে সেই পুরনো বাদ্যযন্ত্রগুলো, দোতারা, একতারা, খমক আর মন্দিরা শব্দ যেন আজ ভেসে আসে এই দেওয়ালের ভেতরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই এক প্রশ্নে লুকিয়ে আছে তার সমগ্র দর্শন। তিনি চেয়েছিলেন মানুষ যেন মানুষকে ভালোবাসে, ভেদাভেদ নয়, ভালোবাসার বাঁধনে বাঁধে। এই প্রতিকৃতি শুধু এক সাধকের নয়, যে দর্শন শেখায়, ধর্ম শেখায়, মনুষ্যত্বই আসল পরিচয়। ভেতরে এক ধরনের প্রশান্তি আছে, যেন শত শত বছর আগে সেই বাউল তত্ত্ব আজও বাতাসে ভেসে আছে। প্রতিটি দেওয়ালে গান গায়, মন রে তুই নিজেরে চিনিস নে। এই সফর শুধু এক দর্শন নয়, এটি আত্মার এক যাত্রা। লালন ফকিরের মিউজিয়াম মনে করিয়ে দেয় আমরা সবাই মানুষ, আর মানুষের বড় পরিচয় সে ভালোবাসতে জানে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। প্রিয় বন্ধুরা, লালন ফকিরের এই মিউজিয়ামের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনারা পৃথিবীর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।